গ এর সমাধান করব। এখানে একটা সেট দেওয়া আছে x belongs to n such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এখানে আমরা লিখতে পারি n স্বাভাবিক সংখ্যার সেট। এখানে n স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি বুঝতে পারি। এখন বলা হয়েছে 36-এর গুণনীয়ক, তাহলে 36-এর আমরা লসাগু করব। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে 8 10, আবার 2 দিয়ে ভাগ করলে 9 10, 2 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 3। তো আমরা লিখতে পারি 36 এর গুণনীয়কগুলো 1 2 3 4 6 9 12 8 10 36 এবং 6 এর গুণিতকগুলি হচ্ছে 6 এর গুণিতকগুলো 6 12 8 10 24 30 36। এখন বলা হয়েছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এইরূপ সংখ্যার সেট। দেখতে পারি 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এইরূপ সংখ্যার সেট। অর্থাৎ তোমরা লক্ষ্য করো 6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়ক, তাহলে দুটার মধ্যে মিল আছে কোনটা? 6। তারপর আছে 12, তারপর আছে 8 10, তারপরে 36। অতএব নির্ণেয় সেট আমরা লিখতে পারি 6 12 8 10 36। গ নম্বর চলে গেল। এখন 1-এর ঘ আরেকটা সেট দেওয়া আছে, এটা আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। দেওয়া আছে x belongs to n such that x square greater than 25 এবং x cube greater than 25 এবং x to the power 4 less than 264। এটা একটা সেট দেওয়া আছে। এখানে তোমরা লক্ষ্য করো যে x এর মান স্বাভাবিক সংখ্যার সেট এবং x কিউবের থেকে বড় এবং x to the power 4 থেকে ছোট। তাহলে এখানে লিখতে পারি এখানে n স্বাভাবিক সংখ্যার সেট।
তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 2 3 4 5 6 7 ইত্যাদি আমরা বুঝতে পারি। এখন আমরা লিখতে পারি x ইকুয়াল 1 হলে এক্স কিউব ইকুয়াল লিখতে পারি 1 উপর কিউব মানে 1 গ্রেটার দেন 25। এখানে 25ই বড়, 1 ছোট, অতএব মান গ্রহণযোগ্য নয়। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 টু দি পাওয়ার 4 লেস দেন ইকুয়াল হচ্ছে 1 লেস দেন হচ্ছে 264, অর্থাৎ 1-এর চাইতে 264 বড়। x ইকুয়াল 2 হলে এক্স কিউব ইকুয়াল 2 কিউব অর্থাৎ 8 গ্রেটার দেন 25। যেহেতু 25-এর থেকে 8ই ছোট, এই মান গ্রহণযোগ্য নয়। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 করলে 610 লেস দেন 264, অর্থাৎ 264 থেকে 610 ছোট। x ইকুয়াল 3 হলে এক্স কিউব ইকুয়াল 3 কিউব, অর্থাৎ 3 উপর কিউব করলে 27 গ্রেটার দেন 25। এখানে 25 থেকে 27 বড়, এই মান গ্রহণযোগ্য। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল 81, অর্থাৎ লেস দেন 264, অর্থাৎ 81 264 থেকে বড়, অর্থাৎ এটার উভয় পক্ষের মানই গ্রহণযোগ্য। x ইকুয়াল 4 হলে এক্স কিউব ইকুয়াল 4 টু দি পাওয়ার 3, অর্থাৎ 64 25 থেকে বড়, এই মান গ্রহণযোগ্য। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4, তাহলে লিখতে পারি 256 গ্রেটার দেন 264, অর্থাৎ এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য। ঠিক আছে। এখন x ইকুয়াল 5 হলে এক্স কিউব ইকুয়াল 5 কিউব ইকুয়াল 125 থেকে বড়। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতে পারি 625 লেস দেন 264, এই মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। তাহলে নির্ণেয় গ্রহণযোগ্য মান আমরা বলতে পারি, তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে 3 আর 4 যেটা উভয় পক্ষে গ্রহণ হয়ে গেছে, অতএব নির্ণেয় গ্রহণযোগ্য মান 3,4, অতএব নির্ণেয় সেট হচ্ছে 3,4। এখানে n স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1 2 3। আর x ইকুয়াল 1 হলে এক্স কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1 গ্রেটার দেন 25। এবং x টু দি পাওয়ার, এটা হলো গ্রহণযোগ্য নয়। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1-এর পাওয়ার 4 লেস দেন 1 লেস দেন হচ্ছে কত 264। x ইকুয়াল 2 হলে এক্স কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8 গ্রেটার দেন 25, অর্থাৎ এই মান গ্রহণযোগ্য নয়। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 610 লেস দেন 264,
10 থেকে 264 বড়, আর এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউব ইকুয়াল 3 কিউব অর্থাৎ 27 গ্রেটার দেন 25, 25 থেকে 27 বড়, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল লিখতে পারি 81 লেস দেন 264, এবং এক্স ইকুয়াল এটা গ্রহণযোগ্য মান, আর এক্স ইকুয়াল 4 হলে লিখতে পারি এক্স কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল 64 গ্রেটার দেন 25 অর্থাৎ 25 থেকে 64 বড়, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 টু দি পাওয়ার 4 অর্থাৎ 256 লেস দেন 264 অর্থাৎ এই মানটাও গ্রহণযোগ্য, আর এক্স ইকুয়াল 5 এবং এক্স কিউব ইকুয়াল 55 এর পাওয়ার 3 অর্থাৎ 125 গ্রেটার দেন 25, এখানে 25 থেকে 125 বড়, এটা গ্রহণযোগ্য, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 এর পাওয়ার 4 ইকুয়াল 625 লেস দেন 264। এখন যেহেতু 264 থেকে 625 বড়, এ মান গ্রহণযোগ্য নয়। অতএব লক্ষ্য করো তোমরা, গ্রহণযোগ্য দুটি মান 3 আর 4, অর্থাৎ নির্ণয় সেট হচ্ছে 3 আর 4। আজকের মতো এখানে, আগামী ক্লাসে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।